নমস্কার, সুপ্রভাত, শুভ সকাল। রোজনাচ্চা চ্যানেলের আরও একটি নতুন ভ্লগে সকল বন্ধুদের জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ হচ্ছে দোল উৎসব, কিন্তু আমি ঘরেই বসে আছি। কারণ অন্যান্যবার আমি যদি রং খেলি না, রং ছোটোবেলায় খেলতাম। ছোটোবেলায় ওই যখন 7-8 বছর 10 বছর বয়স ছিল, সেই সময় পিচকারি কিনে রাস্তা দিয়ে লোকজন যেত, তাদেরকে সেই পিচকারি দিয়ে রং দিতাম, রং মাখতাম। তারপরে আস্তে আস্তে বড় হওয়ার পর থেকে রং খেলাটা অতটা পছন্দ হতো না। ওই আবির নিয়ে সবাইকে দিতাম, সবাই আমায় দিত। তা প্রতি বছরই আমি আমার দোল উৎসব শুরু করতাম। প্রথমে ঠাকুরের পায়ে রং দিতাম, তারপরে বাবার পায়ে, মায়ের পায়ে রং দিয়ে, মানে আবির দিয়ে আর কি, আমার শুরু হতো। তো এবছরে তো বাবা নেই, বাবা ছেড়ে চলে গেছে। সেই কারণে আজকের দিনটা খুবই কষ্ট হচ্ছে, কিছুই ভালো লাগছে না। ওই জন্য ঘর থেকেও বেরোইনি আজকে, আর ঘরের মধ্যেই বসে আছি। অন্যান্যবার বাবা থাকলে এই দোল পূর্ণিমার দিনে বাবা তো পুজো করতো, তা অনেক পুজো থাকতো বাবার গায়ে কেউ রং বা আবির দিত না, যেহেতু ধুতি পরা থাকতো, সঙ্গে নারায়ণ থাকতো, সেই কারণে। তা সেই দিনগুলোর কথা সত্যি খুব মনে পড়ছে, সেই সময়গুলো। আজকে বাবা নেই, সেই কারণে আমাদেরও কি বলবো, আর মানে কিছুই ভালো লাগছে না। ওই জন্য ঘরের মধ্যেই বসে আছি। তবুও সবাইকে জানাই দোল উৎসবের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। সকলে রং খেলুন, কিন্তু সাবধানে, যাতে কোনো রকমের রং থেকে স্কিনের ক্ষতি না হয়, সেদিকটা দেখে খেলুন, রং খেলুন। সবার দোলযাত্রা ভালো কাটুক, আনন্দ করুন। অন্যান্যবার আমাদের রং খেলাতে বাড়িতে খিচুড়ি হতো। রং খেলার এই দিনকে খিচুড়ি, তরকারি, ভাজা ঠাজা বিভিন্ন রকমের এইসব হতো। কারণ এই দিনকে আমরা আঁশটা খেতাম না। অনেকে তো আছে মাছ মাংস খায়, কিন্তু আমরা খেতাম না। আমাদের যেহেতু নারায়ণ আছে ঘরে, পুজো হতো, সেই কারণে আমাদের বাড়িতে হতো খিচুড়ি। বাবা থাকলে তো হতোই। তো এবছরে আর সেসব কিছু হচ্ছে না। এবছরে মানে কিছুই হচ্ছে না আর কি, সবই চুপচাপ। তো এখন সকালবেলার জল খাবার করেছে মা, হচ্ছে ডালিয়া। সেই ডালিয়াটা খাবো, তারপরে দেখা যাক দুপুরে কি হয়। এটা হচ্ছে পকাই। এই যে রং খেলে কি অবস্থা, আর পাশের একটা বাড়িতে রং খেলতে গেছিলো, সেইখান থেকে ওকে রং মাখিয়ে এরম করে দিয়েছে। এই যে কি অবস্থা ওর মুখ চোখের, দাঁতগুলো পুরো ইঁদুরের মতন লাগছে দেখতে। এই যে সারা পা থেকে প্যান্ট, গা, মুখ, চোখ সব ভর্তি রঙে। এই যে রাস্তা দিয়ে কতগুলো যাচ্ছে রং মেখে একদম ভূত হয়ে। আর এই যে আমাদের বাড়ির সামনে এরা হচ্ছে এই আমাদের পাড়ার ছেলেপিলে, এরা সবাই এখানে এই বাড়িটায় এদের দুই বোনকে রং দিতে এসছে। এখন রং তো না, আবির। এগুলো আবিরের মধ্যে রঙও রয়েছে। আর আমি জানলা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম।
এই যে পকায় রং খেলা হয়ে গেছে, এখন ওর মা ওকে স্নান করে দিচ্ছে আর ঘষে ঘষে এই মুখ চোখের রং তুলছে। এই যে ছোবড়া দিয়ে ওর মুখ ঘষছে। এই পলাশে তুল পলাশে চান হয়ে গেছে, এখনো ওঠেনি তোর। পিঠে পিঠে ভর্তি। হ্যালো, স্বামীকে কিন্তু ভালো লাগছে। হ্যাঁ, সবাই ভালো থাকো, এক্সপেক্ট সবাই হ্যাপি। এই আজকে দোলযাত্রাটা খুব সুন্দর উদযাপন করো, এটাই চাই। আর সবাই যেন সবার ফ্যামিলির সাথে খুব সুন্দরভাবে টাইম স্পেন্ড করো, এটুকুই আমার মনের কামনা। হ্যাঁ, বাচ্চা কাচ্চাদের টাইম দিও, আর যেন সবাইয়ের সাথে খুব সুন্দরভাবে কোনো ঝামেলার মধ্যে কেউ যেও না, ঠিক আছে? হ্যাপি হোলি। নমস্কার। নমস্কার। যা চান করে নেবে। ভালো সাক্ষাৎকার দিয়েছে।